লোকসভা ভোটের ঠিক আগে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল অন্তত এই রাজ্যের ক্ষেত্রে। রাইসিনা হিলস রাষ্ট্রপতির বাসস্থানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পৌঁছে গেলেন সন্দেশখালীর নির্যাতিতারা। শুধু নির্যাতিতারা বললে ভুল হবে, আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন সন্দেশখালী থেকে মোট 11 জন নারী পুরুষ, 5 জন মহিলা এবং 6 জন পুরুষ আজকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন। কেন বলছি লোকসভা ভোটের আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল? তার কারণ আপনারা জানেন, সন্দেশখালী ঘুরে এসে কেন্দ্রীয় তফসিলি কমিশন, এসসি এসটিদের যে কমিশন, সেই কমিশন এবং জাতীয় মহিলা কমিশন, তারা দুজনাই কিন্তু রাষ্ট্রপতির কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে সন্দেশখালী নিয়ে। এবং সেই রিপোর্টে তারা পরিষ্কার বলেছে যে সন্দেশখালীর পরিস্থিতি যা, বা এই রাজ্যের অন্যান্য অংশের পরিস্থিতি যা, তাতে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতন পরিস্থিতি রয়েছে। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাষ্ট্রপতি শাসন একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি কি করলেন? আজকে রাষ্ট্রপতি সরাসরি কথা বললেন সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের সঙ্গে, রীতিমতো মুখ ঢেকে তাদেরকে নিয়ে যাওয়া হলো। তারপরে কি হলো, কারা তাকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল, রাষ্ট্রপতি শুনে কি বললেন, সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যেহেতু এদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে, তাই এদের রীতিমতো মুখ ঢেকে সংবাদ মাধ্যমের কাছ থেকে আড়াল করে নিয়ে যাওয়া হলো রাইসিনা হিলসে, রাষ্ট্রপতির বাসস্থানে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করিয়ে দেওয়া হলো সন্দেশখালীর নির্যাতিতাদের। যেটুকু আমাদের কাছে খবর, মোট 11 জনকে আজকে সন্দেশখালী থেকে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে 5 জন নির্যাতিতা মহিলা, 6 জন পুরুষ। এদিকে কারা নিয়ে গেছে? এদিকে নিয়ে গেছে সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ডক্টর পার্থ বিশ্বাস। ডক্টর পার্থ বিশ্বাস, সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চের ডিরেক্টর, তিনি এদিকে আজকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করিয়ে দিলেন। এবং আমাদের কাছে যেটুকু খবর, এই 5 জন মহিলা একদম পরিষ্কার করে জানিয়েছেন, যেটা তারা এই বাংলার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, যে কিভাবে দিনের পর দিন তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে শোষণ করা হয়েছে, কিভাবে রাত 12টার পর সুন্দরী মহিলাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে বছরের পর বছর তৃণমূলের নেতারা তাদেরকে দিয়ে বিছানা গরম করিয়েছে। সবকিছু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একেবারে পরিষ্কার করে সামনে এনে দিয়েছেন এই 5 জন সন্দেশখালীর নির্যাতিতা মহিলা। এবং যেহেতু রাষ্ট্রপতি নিজেও একজন মহিলা, আদিবাসী সম্প্রদায়ের মহিলা, তাই মহিলা বলে সন্দেশখালীর এই মহিলাদের আরেকটু সোজা হয়ে গেছে যে একজন মহিলাকে তাদের জীবনের এই নির্মম ঘটনাগুলো সোজাসুজি বলার। 6 জন পুরুষও গিয়েছিলেন, তাদের কাছ থেকে কিভাবে অত্যাচার করে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের পরিবারে অত্যাচার করা হয়েছে, এক ঘরে করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুনিয়ে দিয়ে এসছেন। ওই যে আগেই আপনাদের বললাম, জাতীয় মহিলা কমিশন, রেখা শর্মা তার প্রতিনিধি দল নিয়ে এসেছিলেন সন্দেশখালী ঘুরে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটা রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার বলা ছিল যে সন্দেশখালীর পরিস্থিতি যা, তাতে এই অঞ্চলে রাষ্ট্রপতি শাসন জারি করার মতন পরিস্থিতি রয়েছে, বা অন্তত 355 ধারা মানে আর্মি নামানোর মতন পরিস্থিতি রয়েছে। তার আগে আমরা দেখতে পেলাম যে জাতীয় তফসিলি কমিশন, অর্থাৎ যে এসসি এসটিদের যে কমিশন, তাদেরকেও আমরা দেখেছি এই সন্দেশখালী ঘুরে এসে মহিলাদের বক্তব্য শোনার পর তারাও রাষ্ট্রপতিকে রিপোর্ট দিয়েছে। এবং সেই রিপোর্টেও তারাও রাষ্ট্রপতির কাছে বলেছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করার সমস্ত কিছু উপাদান কিন্তু বাংলার এই সন্দেশখালীর মতন এলাকায় রয়েছে। এবার দেখলাম সরাসরি নির্যাতিতরা যাদের, তাদের নিজেদের মুখ দিয়ে রাষ্ট্রপতিকে বলতে পারেন, তার ব্যবস্থা করে দিলেন এসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চ। তারা আজকে নিয়ে গেল এবং সেই নিয়ে যাওয়ার ঘটনা একেবারে যাতে সাংবাদিকরা তাদেরকে দেখতে না পান, কারণ তাদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। দেখুন এক দৃশ্য দেখুন কিভাবে তাদের নিয়ে যাওয়া হলো। দিদি আপনার মুখটা ঢাকুন, পুরো মুখ র‍্যাপ করুন, পুরো মুখটা ঢাকুন। দিদি বাচ্চার মুখও র‍্যাপ করুন, বাচ্চার মুখও র‍্যাপ করুন না। ডোন্ট গো নাও দেয়ার। হ্যাঁ ওয়েট এই কমলি ওই করো না, বাইট নিও না প্লিজ, যাও।
आप आएंगे ना हमारे फ्रेम में, फिर आप ही कर लीजिएगा, सब पूरा हो जाएगा, 1 मिनट रुक जाइए बस। এই মহিলাদের সঙ্গে রাষ্ট্রপতি বেশ কিছুক্ষণ কথা বলেন। তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তিনি পরিষ্কার বলেছেন যে এই নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন যে কি ব্যবস্থা নেওয়া যায়। আপনারা ভালো করেই জানেন যে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের কথা অনুযায়ী ব্যবস্থা নেয়। এখন কেন্দ্রীয় সরকার এই অঞ্চলে কি ব্যবস্থা নিতে চায় সেটাই রাষ্ট্রপতি জানতে চান। আমাদের কাছে যেটুকু খবর, কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে একেবারে লোকসভা ভোট সামনে এবং সন্দেশখালীর কাণ্ড আপাতত কিছুটা হলেও কন্ট্রোলে এসছে। মানুষজন নিজেদের অভিযোগ জানিয়েছেন। এসসি এসটি কমিশন, জাতীয় মহিলা কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। কেন্দ্রীয় সরকার একটা নির্বাচিত সরকারকে ইতিমধ্যেই যারা রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট নিয়ে ক্ষমতায় এসছে তাদেরকে পদচ্যুত বা ক্ষমতাচ্যুত করতে চায় না। আপাতত কেন্দ্রীয় বাহিনী ওখানে আছে লোকসভা নির্বাচন বলে, ফলে এখন কিন্তু ওই মহিলারা, সন্দেশকারীর মহিলারা নিরাপদেই আছেন। কেন্দ্রীয় শাসন ৩৫৫ ধারা জারি না হলেও যেহেতু লোকসভা ভোটের মধ্যে পড়ে গেছে তাই ওখানে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছে, ফলে এখন তৃণমূলের নেতারা ওখানে অত্যাচার করতে পারছেন না। পরবর্তীকালে কি হবে সেটা অবস্থা অনুযায়ী ব্যবস্থা করা হবে। বারাসতে প্রধানমন্ত্রীর জনসভা থেকে প্রধানমন্ত্রীকে আপনারা ঘোষণা করতে দেখেছেন এবং প্রধানমন্ত্রীর সেই সভাতেও এই সন্দেশকালীন মহিলারা গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীকে তারা নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়ে এসছেন। আজকে রাষ্ট্রপতিকে বললেন। পার্থ বিশ্বাস, এসসি এসটি সাপোর্ट एंड रिसर्च डायरेक्टर, কি বলছেন তিনি শুনুন আপনারা। हाँ, मेरा नाम डॉक्टर पार्था विश्वास है। सेंटर फॉर एससी एसटी सपोर्ट एंड रिसर्च का मैं डायरेक्टर हूं और संदेशखाली का जो विषय है उस विषय को लेके जो विक्टिम्स है वो हमारे साथ राष्ट्रपति महोदय के पास हम लोग ज्ञापन दिया है। उन्होंने सारे विषय सुना है और उन्होंने सहमत प्रकाश किया और बड़े संवेदना के साथ, आंतरिकता साथ उन्होंने सुना है और उन्होंने बड़ी दुखित हुआ इस घटना से। और इस विषय को हम लोग अभी 3 बजे जो अपना कॉन्स्टिट्यूशन हॉल में जो प्रेस मीट है उसमें हम विस्तार से रखेंगे। कितने विक्टिम्स आए? 11 विक्टिम आए हैं, जिसमें से 5 महिलाएं हैं और 6 अपने पुरुष बंधु हैं। तो अब क्या? জাতীয় মানবাধিকার কমিশন, এসসি এসটি কমিশন, জাতীয় মহিলা কমিশন প্রত্যেকেই সন্দেশখালীতে গেছে। ওখানকার মহিলাদের সঙ্গে কথা বলে, অত্যাচারিত নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলে তাদের রিপোর্ট রাষ্ট্রপতি এবং দেশের স্বরাষ্ট্র দপ্তরে জমা দিয়েছেন। রাষ্ট্রপতি এবার সরাসরি শুনলেন এই মহিলাদের বক্তব্য, তাদের নির্যাতনের কথা, দীর্ঘদিনের অত্যাচারের কথা। এখন রাষ্ট্রপতি কি ব্যবস্থা নেন বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেন কিনা, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন কিনা সেটাই এখন দেখার। কিন্তু লোকসভা ভোটের আগে যেভাবে রাষ্ট্রপতি সন্দেশখালীর নির্যাতিতাদের কথা শুনলেন সেটা কিন্তু এই রাজ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় এসসি কমিশন এবং জাতীয় মহিলা কমিশন, 3টে কমিশনে কিন্তু এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা তাদের রিপোর্টে উল্লেখ করেছে এবং ৩৫৫ ধারা বা আর্মি নামানোর একটা প্রভিশন আছে সেটা কিন্তু উল্লেখ করেছে। আর যার কাছে উল্লেখ করেছে, যার কাছে রিপোর্ট জমা দিয়েছে এই 3টে কমিশন, তিনি এবার সরাসরি সন্দেশখালীর সেই মহিলা এবং পুরুষদের সঙ্গে কথা বলে নিলেন। আপনারা কি বলেন? সবটাই তো দেখছেন, শুনছেন। কি ব্যবস্থা নিতে পারেন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি কি কথা বলবেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে? সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা নজরে রাখুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।